তোপকাপি প্রাসাদের সেই রহস্যময় কক্ষ, যেখানে সংরক্ষিত ইসলামের অমূল্য ঐতিহাসিক নিদর্শন। ইতিহাসের এমন কিছু স্থান রয়েছে যেখানে প্রবেশ করলেই মনে হয় যেন শত শত বছর পেছনে ফিরে গেছি। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত তোপকাপি প্রাসাদ তেমনই একটি স্থান। একসময় এটি ছিল উসমানীয় অটোমান সুলতানদের রাজপ্রাসাদ, আর আজ এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ জাদুঘর। এখানে সংরক্ষিত রয়েছে ইসলামের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত অসংখ্য মূল্যবান নিদর্শন, যা দেখতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো দর্শনার্থী ভিড় করেন। জাদুঘরের সবচেয়ে আলোচিত অংশ হল পবিত্র আমানত সেক্রেড রেলিক্স বিভাগ। এখানে এমন বহু নিদর্শন প্রদর্শিত হয় যেগুলো ইসলামী ঐতিহ্য অনুযায়ী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য নবী এবং সাহাবীদের সঙ্গে সম্পর্কিত বলে সংরক্ষিত হয়েছে। দর্শনার্থীদের কাছে এটি শুধু একটি প্রদর্শনী নয়, বরং ইতিহাস, বিশ্বাস ও সভ্যতার এক অনন্য সাক্ষাৎ। প্রদর্শিত নিদর্শনের মধ্যে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বলে সংরক্ষিত তরবারি, ধনুক, তীর, জুতা, দাড়ি মুবারক এবং দাঁত মুবারক। এগুলো প্রতিটি মুসলিম বিশ্বের কাছে গভীর আবেগ ও শ্রদ্ধার প্রতীক। যদিও ইতিহাসবিদরা এসব নিদর্শনের উৎস ও সত্যতা নিয়ে গবেষণা অব্যাহত রেখেছেন, তবুও এগুলো ইসলামী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সংরক্ষিত হয়ে আসছে। এখানে কাবা শরীফের পুরনো দরজার তালা ও চাবি, কাবার গিলাফের অংশ, কাবার ছাদের প্রাচীন কাঠ এবং হাজরে আসওয়াদের কালো পাথর সঙ্গে সম্পর্কিত পুরনো ধাতব ফ্রেমও প্রদর্শিত হয়। এসব নিদর্শন মক্কা শরীফের ইতিহাস এবং উসমানীয় শাসকদের তত্ত্বাবধানের স্মৃতি বহন করে। জাদুঘরে আরও রয়েছে হজরত মুসা আলাইহিস সালামের লাঠি বলে সংরক্ষিত একটি নিদর্শন, প্রাচীন হাতে লেখা পবিত্র কুরআনের কপি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শাসকের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন বলে সংরক্ষিত কয়েকটি ঐতিহাসিক চিঠি। এসব চিঠিতে ইসলামের দাওয়াত, ন্যায়, শান্তি এবং এক আল্লাহর ইবাদতের আহ্বান তুলে ধরা হয়েছে। তোপকাপি প্রাসাদের একটি বিশেষ ঐতিহ্য ইতিহাসে উল্লেখযোগ্য। উসমানীয় আমলে পবিত্র আমানত সংরক্ষিত কক্ষে নিরবচ্ছিন্নভাবে কুরআন তিলাওয়াতের ব্যবস্থা ছিল বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ পাওয়া যায়। এই প্রথা প্রাসাদের ধর্মীয় পরিবেশকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছিল। এই জাদুঘর কেবল মুসলমানদের জন্য নয়, বরং ইতিহাস, প্রত্নতত্ত্ব ও বিশ্ব সভ্যতা নিয়ে আগ্রহী সকল মানুষের জন্য এক অসাধারণ গন্তব্য। এখানে সংরক্ষিত রয়েছে সপ্তম শতাব্দীর একটি ভাঙা কাচের বোতলের অংশ, যা ইসলামী ঐতিহ্য অনুযায়ী এমন একটি পাত্রের অংশ বলে বর্ণিত যার পানি দিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার পবিত্র দেহ মোবারক ধৌত করা হয়েছিল বলে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে। তোপকাপি সংগ্রহে আরও রয়েছে ইসলামী ঐতিহ্যে এ জাদুঘরে সংরক্ষিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ, হজরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে সম্পৃক্ত একটি তরবারি এবং এমন একটি তরবারিও প্রদর্শিত হয় যা কিছু ঐতিহ্যগত বর্ণনায় ভবিষ্যতে হজরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে ব্যবহার করবেন বলে উল্লেখ করা হয়। এখানে হজরত ইয়াহা আলাইহিস সালামের মাথার খুলির হার পাত্রে সংরক্ষণ করা হয়েছে। এখানে সংরক্ষিত প্রতিটি নিদর্শন অতীতের একটি অধ্যায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং মানব সভ্যতার দীর্ঘ ইতিহাসের মূল্যবান সাক্ষ্য বহন করে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, জাদুঘরে সংরক্ষিত সব নিদর্শনের ঐতিহাসিক সত্যতা শতভাগ নিশ্চিত নয়। অনেক নিদর্শন ইসলামী ঐতিহ্য ও দীর্ঘদিনের সংরক্ষণ প্রথার ভিত্তিতে পরিচিত, আর সেগুলোর বিষয়ে ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। তাই এসব নিদর্শনকে ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্বের আলোকে দেখা উচিত। ইতিহাস, বিশ্বাস এবং সংস্কৃতির এক অনন্য মিলনস্থল হিসেবে তোপকাপি প্রাসাদ আজও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর। শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত এই অমূল্য ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয়, একটি সভ্যতার ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, সংরক্ষিত নিদর্শনের মধ্যেও জীবন্ত হয়ে থাকে।